দেখে নিউজ 18 বাংলা, আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। শীতলকুচির রেশ মহানগরেও গায়ের জোর দেখালে বিজেপি আছে, বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। মন্তব্য দিলীপ ঘোষের। দল থেকে বহিষ্কার করা উচিত মোদির, পাল্টা অভিষেকের। খুন করবার জন্যই খুন করেছো। ইটস আ ব্রুটাল মার্ডার, জেনোসাইড, গণহত্যা, গণতন্ত্র হত্যা, ভোটের লাইনে লজ্জা লজ্জা লজ্জা। ভোট চতুর্থী রক্তাক্ত। শীতলকুচির জোরপাটকির 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় 4 জনের। ভোটের রাজনীতিতে ঝড়। এটা জেনোসাইড, ইটস এ জেনোসাইড। হোয়াই ইটস এ জেনোসাইড? দেখবেন গুলিগুলোকে স্প্রে করেছে। গুলি করতে হলে তুমি নিচে করবে, কোমরের নিচে কতগুলো সিস্টেম আছে, প্রত্যেকটা গুলি গলায় অথবা বুকে লেগেছে। জাস্ট স্প্রে করেছে মনে হচ্ছে গুলি। লাঠি মারা, গ্যাস চালানো, টিয়ার গ্যাস চালানো, ওয়াটার কামান, রাবার বুলেট, এগুলো ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশনও আছে। বিজেপির অভিযোগ, মমতার উস্কানিতেই শীতলকুচিতে গুলি চলে। मैं पूछना चाहता हूं कि क्या आपका वो भाषण वो 4 लोगों के मृत्यु के लिए जिम्मेदार नहीं है क्या? आपने उनको उकसाकर एक गोलीबारी का कारण दिया है। ममता दीदी के पास अभी भी समय है। ये जो उन्होंने भाषण किया था, इसके लिए बंगाल की जनता के समक्ष माफी मांगे। গতকালের ঘটনার জন্য খুবই দুঃখিত। হোয়াট ফর আমি বুঝতে পারছি না, এই সন্ত্রাস কেন এই উস্কানিতে সবাই পা বাড়াচ্ছে। পা বাড়াবেন না। বিজেপি সরকার এলে কোনো রাইটস হবে না, সন্ত্রাস হবে না, হিংসা হবে না, চালেন। আমি একটা বডি ছবি দেখতে পাচ্ছি না। কালকে আমি একবার একটা ছবি দেখেছি, দেখে আমি হোল নাইট ঘুমাইনি, ক্লিন চিট দিয়ে চলে যাচ্ছে। তার মানে এরা মিষ্টি মুখে খুন করতে পারে, রসগোল্লা থেকে খুন করতে পারে। ভোট চলছে, ঝরছে রক্ত। কুরুক্ষেত্রের তরজায় এবার শীতলকুচি, চড়ছে বাগযুদ্ধের পারদ। নিউজ 18 বাংলা। 21-এর টক্করে শেয়ানে শেয়ানে বাগযুদ্ধ, তরজায় এবার পদত্যাগ পর্ব। সম্মুখ সমরে মমতা শাহ। আমি বলে গেলাম অমিত শাহ, ইউ রিজাইন, ইউ রিজাইন, ইউ রিজাইন। दीदी जब जनता मुझे कहेगी तब तो मैं इस्तीफा दे दूंगा। ভোটের দিন কোচবিহার রক্তাক্ত, প্রাণ যায় 5 জনের। মমতার নিশানায় শাহ। কাউন্সিলর হওয়ার যোগ্য ছিল না, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। এখানেই থেমে না থেকে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেন তৃণমূল নেত্রী। আমার 5টা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাটতে এসেছিল, লজ্জা করে না? আমি বলে গেলাম অমিত শাহ, ইউ রিজাইন, ইউ রিজাইন, ইউ রিজাইন। এজ এ হোম মিনিস্টার ইউ আর এ কনস্পিরেটর। दीदी जब जनता मुझे कहेगी तब तो मैं इस्तीफा दे दूंगा, मगर आप तैयार रखो, 2 मई को आपको जरूर देना पड़ जाएगा। অমিত শাহ একজন ইলেক্টেড পার্লামেন্ট মেম্বার। ভারতীয় জনতা পার্টি এনডিএ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে, উনি বলে দিলে হয়ে যাবেন। অমিত শাহ অত্যন্ত নোংরা লোক। বাংলায় উনি সব অশান্তি সৃষ্টি করছেন। আমরা ওর পদত্যাগ দাবি করছি। শাহের পদত্যাগ চেয়ে শীতলকুচি কাণ্ডে সরব মমতা, পাল্টা দিলেন মোদির সেনাপতি। টক্কর টান টান। নিউজ 18 বাংলা। और देश की सुरक्षा के सामने वोट में क्या? कल ही घटना हो, शीतलकुची के अंदर सीआरपीएफ के हथियार छीनने का प्रयास किया, फायरिंग हुई, 4 जवान मारे। अब मैं छोटी सी बात आपको बताना चाहता हूं। माइक में तो ममता दीदी को जो बोले उनको कोई रोक नहीं सकता, उनका एक स्वभाव है। मगर मैं आपको कहना चाहता हूं, आप इस पर शांति से घर पे जाकर विचार करें। ठीक 7 दिन पहले उसी विधानसभा में ममता दीदी ने कहा कि युवा और महिलाएं बाहर आए और सीआरपीएफ के हथियार छीन ले। ये उचित है क्या?
लड़कों ने हथियार छीने गए, कोई पुलिस वाला अपना हथियार छोड़ी न देगा, फायरिंग हुई मरे। मुझे भी बहुत दुख, ऐसा नहीं होना चाहिए, परंतु चारा क्या रखा, उकसाया उनको। और उसी मध्य क्षेत्र में सुबह हमारे एक राजवंशी कार्यकर्ता इसको पॉइंट ब्लैंक गोली मारकर मार दिया, तृणमूल के गुंडों ने मार दिया। ममता दीदी ये चार के लिए तो बहुत रो रही है, छाती पे पीट पीट, और पूरा देश सर पर उठाया। मेरा आप लोगों से इतना ही सवाल है कि 5वें बच्चे का क्या दोष था कि ममता दीदी 5वां नाम बोलने के लिए तैयार नहीं, एक ही दिन 5वां नहीं। इतना ही है कि वो हिंदू राजवंशी था और वो 4 माइनॉरिटी। मैं समझता हूं किसी भी मुख्यमंत्री के लिए ये उचित नहीं है। ये 4 बच्चे जो माइनॉरिटी के मरे वो भी दुखद है, और वो 5वां राजवंशी समाज का बच्चा मरा वो भी। आप 2 आंसू इसके लिए भी बहा लेती, खाम खा के भी, नकली भी बहा लेती, मगर इसकी भी जरूरत नहीं है। उनको अपनी वोट बैंक की चिंता है, साफ पॉलिटिकल मैसेज डालती है। अब भाषण में कहती सारे मुसलमान अपने वोट बिगाड़े नहीं, तृणमूल कांग्रेस में डाले। क्यों भाई, सिर्फ उनके वोट चाहिए? हमें तो अपील ही नहीं करती, वो समझती एक आ जाएंगे। ऐसा नहीं है बुद्धि, विकल्प तैयार हो चुका है और 2 मई को खेलना निश्चित हो। इस प्रकार से नहीं चल सकता भी। पंचायत के चुनाव में मैं 40 साल से सार्वजनिक जीवन में हूं, कहीं व्हाट्सएप पर पर्चा लेने की व्यवस्था मैंने नहीं देखी। यहाँ हाईकोर्ट ने ऑर्डर करना पड़ा कि पंचायत का पर्चा व्हाट्सएप पर लेते दे सकते हो, क्योंकि पर्चा भरने जाओ तो मार डालते। क्या ये बंगाल को शोभा देता है? क्या देश भर में ऐसे बंगाल का अच्छा दिखेगा? आप मुझे बताइए, अच्छा दिखेगा? 130 कार्यकर्ता अब तक भारतीय जनता पार्टी के मार दिए हैं, एक भी अरेस्ट नहीं। मैं आपको बताता हूं, भारतीय जनता पार्टी की सरकार एक बार आप बना लीजिए, तृणमूल कांग्रेस का एक भी कार्यकर्ता कभी नहीं मारा जाएगा, और मारा जाएगा तो कठोर से कठोर कार्रवाई। सरकारें इस तरह से नहीं चलनी चाहिए। लोकतंत्र के अंदर किसी को बोलने का अधिकार नहीं। मुझे तो इतना बाहरी कर दिया, मैं गुजरात जाऊंगा तो भी बाहरी करेगा, मेरा नया नाम है। अरे क्या है, मैं तो चुनाव भी नहीं लड़ता है, लड़ता हूं मैं, बताओ मैं विधायक बनने वाला हूं, तो कोई मुख्यमंत्री नहीं बन सकता विधायक के बगैर। मैं फिर से एक बार आपको बताता हूं कि बंगाल का धरती पुत्र ही भारतीय जनता पार्टी का मुख्यमंत्री। लोगों को उत्साह है और लोगों की बात में भी आ रहे हैं। अब मैं अभी आया, बाहर बहुत सारी भीड़ है, हजारों लोग खड़े, और एक भी व्यक्ति ऐसा नहीं है जिसका कैमरा चालू नहीं। यहाँ पर भी शुरू में सब लोग कैमरा से घूम रहे हैं। अब बताइए, इसमें से 2 लोग उठकर मेरा पैर तोड़ देंगे तो फोटो आएगी या नहीं आएगी? अरे भाई ऐसे ना तारीफ मत करो, मैं हंसाने नहीं आया हूँ, आपको जगाने आया हूँ, आपको जगाने आया हूँ, हंसाने नहीं आया। फोटो पड़ेगी या नहीं पड़ेगी मुझे बताइए, तो वो फोटो तो ढूंढ लो। শীতলকুচি কাণ্ডের দায় কার? রাজনৈতিক চাপানুতরের মাঝেই তরজা তুঙ্গে তুললেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতির হুঁশিয়ারি, বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।
শীতলকুচিতে 72 ঘন্টার জন্য নেতাদের প্রবেশ নিষিদ্ধ করেছে কমিশন। তবে বাংলার ভোট রাজনীতিতে এখন পুরোটাই শীতলকুচিময়। বাহিনীর গুলিতে 4 জনের প্রাণ গেছে, সেই ঘটনা টেনেই সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে, কেউ লাল চোখে দেখাতে পারবে না। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। দিলীপ ঘোষ একটা অসভ্য লোক, মনুষ্যত্বর প্রাণী, ফ্যাসিস্ট। উনি ভয় দেখাচ্ছেন শীতলকুচি করে দেবেন, মানুষ ওকে কুচি কুচি করে বাংলা থেকে ফেরত পাঠিয়ে দেবে। আমি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে হাত জোড় করে অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব, মানবতা, বিবেকবোধ থাকে, দিলীপ ঘোষকে কালকে দল থেকে বহিষ্কৃত করুন। 4 জনের মৃত্যুর দায় কার? তৃণমূল বিজেপি চাপানুতরের মাঝেই ভাইরাল বিজেপি নেতা সায়ন্তন বসুর একটি পুরনো ভিডিও। সভায় সেই ভিডিওয়ে দেখাচ্ছেন যুব তৃণমূল সভাপতিও। সায়ন্তন বসু তিনি প্রকাশ্যে বলছে, সিআরপিএফ কে বলবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়। বুথ যদি দখল করতে আসেন, সেই শাহজাহান হোক আর আওরঙ্গজেব হোক, সিআরপিএফ কে বলে দেবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়, গুলি যেন পা লক্ষ্য করে না যায়। ওদের পার্টির লোকেরা বিবৃতি দিয়ে বলে বুকে গুলি করুন। আমার কাছে ভিডিও আছে, চ্যালেঞ্জ করে বলছি। নেতাদের বক্তব্য নিয়ে তরজা তুলিয়ে বিজেপি বলছে, শীতলকুচি প্রসঙ্গ তুলে কোনো হিংসায় ইন্ধন দেননি দিলীপ। বুথ দখল, ভোট লুট রুখতে কড়া ব্যবস্থার কথা বলেছেন। সায়ন্তনের ভিডিওটি 2019-এর নির্বাচনের আগের। 4 দফায় ভোটে হিংসা দেখেছে বাংলা, রক্ত ঝরেছে, প্রাণ গেছে, বাকি আরো 4 দফা। রাজ্য জুড়ে একটাই প্রশ্ন, বাকি ভোট শান্তিতে হবে তো? নিউজ 18 বাংলা। ভোট মিটতেই চুরি, পরপর 3 বার বেছে বেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে। পূর্ব মেদিনীপুরের ঘটনায় তৃণমূল বিজেপির চাপানুতর তুঙ্গে। পূর্ব মেদিনীপুরে ভোট শেষ আর ভোট মিটতেই চুরি, বেছে বেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে। এই নিয়ে 3 বার খেজুরি, ময়নার পর এবার মহিষাদলে লক্ষা 2 নম্বর পঞ্চায়েত অফিসে পরপর চুরির ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। রবিবার সকালে নজরে আসে বিষয়টি। অভিযোগ, ছাদের দরজা ভেঙে পঞ্চায়েত অফিসে ঢোকে দুষ্কৃতীরা, একাধিক আলমারি ভেঙে ফাইল সহ সামগ্রী লুট করে তারা। পরপর চুরির পিছনে কারণ কি? এর পিছনে থাকতে পারে রাজনীতি, অভিযোগ পঞ্চায়েত প্রধানের। ভোটের এখনো দফা শেষ হয়নি, তার মধ্যে এমন অবস্থা, এটাকে কি আমরা মানতে পারি আমাদের তরফ থেকে? আমরা বলতেও পারবো না যে অন্য কেউ করেছে কি কোনো মনোভাবের উপর দিয়ে করেছে। ভোট শেষ হয়নি, সেটা প্রশাসন লেভেলের উপর থেকে বিচার করে বোঝা যাবে। তৃণমূল কংগ্রেস তার নিজস্ব দুর্নীতি এবং প্রমাণকে লোপাট করার জন্য তারা নিজেরাই এই ধরনের চুরি এবং দুর্নীতিমূলক কাজকর্ম করছে। মহিষাদলের আগে চুরি হয়েছে খেজুরি ও ময়না পঞ্চায়েতে। খেজুরি পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। চুরি নয়, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে তৃণমূল, এমনই অভিযোগ তাদের। এর পিছনে বিজেপি থাকতে পারে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। পরপর এমন ঘটনায় পূর্ব মেদিনীপুরে তৃণমূল বিজেপি চাপানুতর তুঙ্গে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়া ও শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।